দালাল ধরবে কেন? দালালের মাধ্যমে আসবে কেন? দালাল ধরলে দিকে মালয়েশিয়ান সরকারের দোষ। দেখা যাচ্ছে মালিক যে কোম্পানিগুলোকে ব্ল্যাকলিস্টেড করে দিচ্ছে, যার কারণে ওই সাফারটা শ্রমিকের উপরে পড়ে। সাথে পড়বে। তো সে ব্যাপারে আমরা আপনাদের যে এখানকার যে না, এগুলো নিয়ে তো আমি কমেন্ট করবো না, ওটা নিয়ে ওরা রিকোয়েস্ট করবো না। আমি পরিষ্কার জেনেই কথা বলছি, পরিষ্কার না জেনে আমি কথা বলবো। এগুলো আমার নলেজে নাই। শ্রমিকের উদ্দেশ্যে কিছু করেন আমাদের মালয়েশিয়া শ্রমিকের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবৈধভাবে এখানে অবস্থান করবেন না, বৈধ হন, বৈধভাবে থাকার ব্যবস্থা করেন। আর অবৈধ যদি হয়ে যায় তাহলে দেশে চলে যান, দেশে গিয়ে বৈধ হয়ে আবার আসেন। আমরা চেষ্টা করবো আপনাকে বৈধ করে দেওয়ার। ভবিষ্যৎ পরিকল্পনা কি বাংলাদেশের সরকার পক্ষ থেকে? বাংলাদেশের পরিকল্পনার ভবিষ্যতে আমরা বিদেশে পাঠাতে চাই, কিন্তু এটা লিগেল ওয়েতে পাঠাতে চাই। আমি তো ডেইলি অন্তত 2-3 হাজার লোক পাঠাই, কিন্তু ওগুলো বৈধভাবে পাঠাই। জাপানে পাঠাই, মালয়েশিয়াতে পাঠাই, মিডল ইস্টে পাঠাই, ওগুলো কিন্তু বৈধভাবে পাঠাতে হবে। অবৈধ কোনো দালালের মাধ্যমে বা ফেক কোনো ভিসার মাধ্যমে পাঠাতে হবে না। আচ্ছা স্যার, একটা জিনিস জানেন যে এখানকার মালয়েশিয়ান সরকার যে একটা নিবন্ধনের যে একটা শেষ তারিখ ছিল 30শে জুন পর্যন্ত, এটা তো হয়তো আপনারা সবাই জানেন, বাংলাদেশের সব কান্ট্রি দেশগুলোই জানে, সুস কান্ট্রিগুলো। তো সেই ক্ষেত্রে আপনাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে কি কোনো ধরনের কথা বৈঠক বসার কোনো না, এখন বৈঠক হওয়ার কোনো কথা নেই। আমি গিয়ে ওদের অ্যাম্বাসেডারের সাথে কথা বলবো, অ্যাম্বাসেডারকে দেখে কথা বলবো। কবে নাগাদ? আমি গিয়ে যাই। বাংলাদেশে গিয়ে বৈধ হয়ে আসবে, কিন্তু অবৈধভাবে থাকবে কেন? এটা তো ঠিক না। তো অবৈধভাবে থাকার পরিপ্রেক্ষিতেই তাদের দেশের আইন কানুন অনুযায়ী অ্যাকশন নেবে, আমরা তো বলার কিছু নাই। আসলে অবৈধ তো এমনিতে হচ্ছে না, যে কোনো একটা সিস্টেমের মধ্যে পড়ে, যেমন বিভিন্ন দালালের মাধ্যমে করে ইমিগ্রেশন যে ঘোষণা দিচ্ছে যে এর ধারাবাহিকতা থাকবে আর কি। এখন নানা জটিলতায় অনেক বাংলাদেশে বৈধ হতে পারেনি স্যার। এখন আমাদের সরকারের পক্ষ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা এই কার্ডের এর মেয়াদ বাড়ানোর জন্য? এগুলো আসলে আমার পরিষ্কার জ্ঞান নাই এই ব্যাপারে। আমার জানতে হবে যে ঘটনা কি, আমি ঘটনাও জানি না। তো জেনে শুনে তখন আমরা পদক্ষেপ নেব, না জেনে তো বলাও যায় না পদক্ষেপ নেব। না, এটা আজকে সারাদিন